স্কিনকে উজ্জ্বল করার জন্য, ত্বক থেকে দাগ ছোপ রিমুভ করার জন্য আমাদের বাড়িতেই এমন কয়েকটা ভালো ভালো উপকরণ আছে, সেগুলো যদি আমরা ধৈর্য আর বিশ্বাসের সাথে ইউজ করি না, সত্যিই খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়। বাট সঠিক উপায়ে সেটাকে ইউজ করতে জানতে হয়। আর ঠিক সে কারণেই আজকে আমি তোমাদের সাথে এত সুন্দর একটা হোম রেমেডি শেয়ার করে নেব, যেটা ইউজ করে অ্যাকচুয়ালি আমি এই প্রত্যেকটা উপকরণের ভীষণ বড় ফ্যান বলতে পারো, যেহেতু আমার অয়েলি স্কিন। আর আমি কিন্তু এটা দেখেছি ড্রাই স্কিনেও খুব ভালো যায়। মোটামুটি প্রত্যেক ধরনের স্কিনে এই ফেস প্যাকটা ম্যাজিকের মতো কাজ করে যদি তুমি প্রপারলি এটাকে ইউজ করতে পারো। তাই আমি বলছি দেরি না করে জাস্ট একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ইউজ করে দেখো কীরকম রেজাল্ট পাচ্ছ। শুধু তাই নয়, জানো তো, একটা সাডেন গ্লো তো আসবেই, যেটা পার্মানেন্টলি তোমার স্কিনে থেকে যাবে। পরে পরে দেখবে দাগ ছোপটাও কিন্তু ইজিলি উঠে যেতে থাকছে এবং তোমার স্কিনে একটা ন্যাচারাল গ্লো সব সময় থাকছে। আর স্কিনটা কিন্তু ভীষণ পরিমাণে সফট হয়ে যাবে, সাপল হয়ে যাবে, মসৃণ হয়ে যাবে। তাই চলো দেখে নিই কীভাবে এটাকে বানাবো। এটা বানানোর জন্য প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে দুধের স্বর। এবার দেখো, দুধের স্বর কিন্তু অনেকের স্কিন আবার স্যুটও করে না, যাদের প্রচণ্ড এক্সেসিভ অয়েলি স্কিন, প্রচণ্ড বেশি অ্যাকনি প্রন স্কিন, অনেক ক্ষেত্রে কিন্তু ডেয়ারি প্রোডাক্ট স্যুট করে না। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে তোমার স্যুট করে কি না। মানে কি হয়, তাদের ডেয়ারি প্রোডাক্ট খেলে কিন্তু ব্রণ এসে যায়। তাই তোমরা বুঝতেই পারছো যে তোমাদের ডেয়ারি প্রোডাক্টটা স্যুট করবে না, তোমরা এটা অ্যাভয়েড করে যাবে। বাট যাদের ডেয়ারি প্রোডাক্টে কোনো অ্যালার্জি নেই, কোনো কিছু অ্যাকনে আসে না, তারা নিশ্চিন্তে কিন্তু এটা ইউজ করতে পারো। প্রথমে দুধের স্বরটা নিয়ে ভালো করে কিন্তু এভাবে একটুখানি মানে পেস্ট বানিয়ে নেবো এটার আর কি, কারণ ওইভাবে তো অ্যাপ্লাই করা যায় না। আর দুধের স্বর ব্যবহার করলে ফর্সা, উজ্জ্বল, চকচকে, মসৃণ করতে না তো স্কিনকে জাস্ট বাধ্য বলা যেতে পারে। এরপর আরও একটা ম্যাজিক্যাল উপকরণ, সেটা হচ্ছে কমলা লেবুর খোসার গুঁড়ো। স্কিনকে চকচকে করতে চাইলে এর থেকে ভালো না আমি এখনো পর্যন্ত কিছু খুঁজে পাই না, কেন জানি না। এটা কিন্তু একদম অল্প পরিমাণে নিতে হবে, না হলে আবার স্কিনে ইরিটেশনের প্রবলেম চলে আসে। তাই অল্প পরিমাণে নিয়ে নেবে। কমলা লেবুর খোসা যখন দুধের স্বরের সাথে মিশছে, এটা এক্সিলেন্ট একটা মাত্রায় নিয়ে চলে যায় স্কিনকে। স্কিন একটা ন্যাচারাল গ্লো থাকে, দাগ ছোপ উঠে যায়, স্কিনটা হাইড্রেটেড থাকে, গ্লোয়িং লাগে, ভীষণ 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 ভালো এর বেনিফিট পাওয়া যায়। তাই অবশ্যই বললাম বারবার, বিশ্বাস আর ধৈর্যের সাথে শুধুমাত্র তোমরা ইউজ করে দেখো কি রেজাল্ট পাচ্ছ। নেক্সট, এর মধ্যে যেহেতু আমার প্রচণ্ডভাবে অয়েলি স্কিন, আর যেহেতু এখানে দুধের স্বর ব্যবহার করছি মোটামুটি বেশ 1.5-2 চামচ মতো, সেই জন্য আমি নিচ্ছি মুলতানি মাটি। বাট যাদের তোমাদের অয়েলি স্কিন নয়, তোমরা কিন্তু এর মধ্যে বেসন ব্যবহার করতে পারো বা মুসুর ডালের গুঁড়ো ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী, ঠিক আছে? আর যাদের প্রচণ্ড আমার মতো অয়েলি স্কিন না, তোমরা মুলতানি মাটি ইউজ করে দেখো, বেস্ট রেজাল্ট পাবে। কম পরিমাণে নেবে, খুব একটা বেশি পরিমাণে কিন্তু নেওয়ার কোনো দরকার নেই, ওকে? তারপর দেখো, মুলতানি মাটি বলো, বেসন বলো, এগুলোর মধ্যে কিন্তু ক্লিনজিং প্রপার্টিজ আছে এবং মুসুর ডালেও কিন্তু তাই আছে। আমাদের স্কিনটাকে যত্ন সহকারে ক্লিন করতে হেল্প করে ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তার আগে তোমরা একটা কথা বলো তো দেখি, যে তোমরা কে কে দুধের স্বর খেতে পছন্দ করো আর কে কে একদম পছন্দ করো না, প্লিজ একটু জানিও। কারণ আমি নিজেও কিন্তু আগে দুধের স্বর খেতে একদম পছন্দ করতাম না, বাট তারপর আস্তে আস্তে এখন কেন জানি না আমার দুধের স্বর খেতে হঠাৎ করে ভালো লেগে গেছে। তো তোমাদের কি এরকম কিছু ঘটনা আছে, কোনো জিনিস হয়তো আগে খেতে ভালো লাগতো না, এখন ভালো লাগে? জানিও ঝটপট কমেন্ট সেকশনে, ওকে? দেখো, নেক্সট এখানে আমি কিন্তু অ্যাড করেছি একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা কমই নিও। এখানে আমি নর্মালি রান্নার যে অর্গ্যানিক হলুদ আছে সেই হলুদ গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে কস্তুরি হলুদ গুঁড়ো নিতে পারো, অথবা কাঁচা হলুদ কিন্তু বেটেও নিতে পারো, সেটা আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। হলুদ গুঁড়ো আমরা সবাই জানি যে স্কিন ব্রাইটেনিংয়ে কত ভালো হেল্প করে, তাই না? নেক্সট কিন্তু এর মধ্যে আমি জাস্ট, যেহেতু আমার বললাম অয়েলি স্কিন, তাই আমি জল দিয়ে এটাকে মিক্স করছি। তোমাদের যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, তোমরা কিন্তু এটাকে কাঁচা দুধ দিয়ে ভালো করে মিক্স করতে পারো, তাহলে মানে একদম যে বেটারও বলা যায় না, বেস্ট রেজাল্ট পাবে, ওকে? যাই হোক, তারপর দেখো, ভালো করে ফেসটাকে তার আগে ক্লিন করে নেবে। ক্লিন করে নেওয়ার পর কিন্তু এই ফেস প্যাকটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। মিক্সিংটা কিন্তু এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। ভালো করে মিক্স করতে ফেস প্যাকটাকে একদম ভুলবে না। আর তারপর যখন ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে, ফুল ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে। যাদের স্কিনে প্রচণ্ড দাগ ছোপ পড়ে গেছে, হাইপার পিগমেন্টেশনের সমস্যা আছে, সেই দাগ ছোপের জায়গায় একটু মোটা করে অ্যাপ্লাই করে রেখে দেবে, তাহলে আরও বেটার রেজাল্ট পাবে। এবং এইভাবে এটাকে তুমি জাস্ট 5 থেকে 10 মিনিট রাখো, এর বেশি রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। রাখার পর তুমি বুঝতে পারবে যে তোমার স্কিনটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাবে। তাই এই ড্রাই অবস্থাতেই যেন একদম ভালো করে রাব করে ধুয়ে নেবে, এরকম না হয়, ঠিক আছে? কারণ ড্রাই অবস্থায় ধুলে কিন্তু স্কিন অনেকটা মানে স্কিনের ব্যারিয়ারটা অনেকটা চোকড হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তাই অবশ্যই একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিও প্রথমে স্কিনটা, একদম নরম করে নিও পুরো স্কিনটা। তারপর আস্তে আস্তে হালকা হাতে একটুখানি রাব করে নিয়ে জাস্ট ধুয়ে নিও। প্রবলেমটা হচ্ছে, তৎক্ষণাৎ তো তোমার স্কিনটা খুব একটা ভীষণ ব্রাইট লাগবে না, হালকা ফুলকা ব্রাইট লাগবে, বাট এর রেজাল্ট কিন্তু বেস্ট পাওয়া যাবে এর পরের দিনে।
যখন তুমি পরদিন সকালে উঠে দেখবে না তোমার স্কিনটা এত বেশি গ্লো করবে, এত বেশি মসৃণ লাগবে যে বলার কথা নয়। সেই দিন কিন্তু তুমি রেজাল্ট পাবে, বাট বেস্ট রেজাল্ট বললাম যেমন পরের দিন পাবে। তবে এটা কিন্তু তোমরা চাইলে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো বা সপ্তাহে 2 থেকে 3 বারও ব্যবহার করতে পারো। এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের সময়ের উপরে। যখনই ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই তুমি পাবে। ট্যান রিমুভ হবে, দাগ ছোপ চলে যাবে এবং স্কিন অনেক বেশি সফট থাকবে, সাপল থাকবে। ফর্সা হতেও কিন্তু হেল্প করবে এই ফেস প্যাকটা, কারণ যেহেতু এর মধ্যে আছে কমলা লেবুর খোসার গুঁড়ো আর দুধের স্বর। তোমরা ইউজ করো, ইউজ করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলো না। আচ্ছা, তো তোমাদের ফেভারিট ডিআইওয়াই রেমেডি কী সেটা কিন্তু একটুখানি কমেন্ট সেকশনে আমাকে জানিও তো দেখি, তাহলে আমিও সেটা ট্রাই করব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।